বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, যে যেখানে বসে আজকের এই আলোচনা নানা প্রতিকূলতার মধ্যেও শুনছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় সুধী, সারা বিশ্বের যে বর্তমান পরিস্থিতি, তাতে আমরা আতঙ্কিত, দ্বিধাগ্রস্ত। কারণ বিভাজনের যে রাজনীতি এতদিন আমরা পরিবার, সমাজ তথা রাষ্ট্রে দেখেছি, তা আজ বিষ বাষ্পের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর প্রধান এবং একমাত্র লক্ষ্য আমরা যারা বুঝতে পারি যে এই অশনি সংকেতটা শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে। এতদিন আমরা দেখেছি দেশে দেশে রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি নামে মানুষকে বিভাজনের একটি মিথ্যা প্রহসন এবং মিথ্যা প্রলোভনের মাধ্যমে ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি, তা অ্যাপ্লাইয়ের মাধ্যমে গোটা বিশ্বকে আমরা তছনছ করতে দেখেছি। এখন সেই পালে হাওয়া লেগেছে। এর প্রধান এবং একমাত্র কারণ আমরা দেখছি ফ্রান্সের ম্যাক্রন, যিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, 15 দিনের আলটিমেটাম দিয়েছেন মুসলিম বিশ্বকে। আমি আগেই বলেছিলাম যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি ইত্যাদি ইত্যাদি। এর মাধ্যমে তারা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে মুসলিম বিশ্বকে এবং প্রমাণ করার চেষ্টা করছে যে মুসলমানরা উগ্রবাদী। এতদিন তারা একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে ছিল, আইএস, বোকো হারাম ইত্যাদি জঙ্গি গঠন করে বা জঙ্গিদেরকে প্রশ্রয় দিয়ে। আমরা দেখেছি ইরাকের সাদ্দাম হোসেন সহ, লিবিয়ার গাদ্দাফি সহ সকল মুসলিম নেতাদেরকে উচ্ছেদ করতে এবং ধ্বংস করে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হত্যা করতে। তারা নিশ্চয়ই এই বোকো হারাম বা আইএস এদেরকেও তারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে নিশ্চিহ্ন করে দিতে পারত, কিন্তু দিচ্ছে না কেন? কারণ এটা হচ্ছে জুজুর ভয়, এবং এটাকে সামনে রেখে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে সারা বিশ্ববাসীকে দুইটি বিভাজনে, অর্থাৎ মুসলিম ভার্সেস অমুসলিম, বিলিভার ভার্সেস নন বিলিভার, এটা ছিল একটা থিওরি। সেই থিওরি থেকেও আরও আপগ্রেড ভার্সন যেটা তারা এখন অ্যাপ্লাই করছে, সেটা হলো মুসলিম ভার্সেস অমুসলিম। এবং এই মুসলমানদেরকে, যারা নিরীহ মুসলিম, যারা ইমান নিয়ে, আকিদা নিয়ে তথা ইবাদত বন্দিগি নিয়ে মগ্ন থাকার চেষ্টায় লিপ্ত আছে, তাদেরকে উস্কানি দিয়ে, তাদের রক্ত গরম করে এবং তাদেরই সামনে কিছু দালাল, কিছু মুনাফেক এদেরকে দিয়ে নাড়াচাড়া করে ভেড়ার পালের মতো যেদিকে যাচ্ছে সবাই একদিকে যাবে। কিন্তু এই যে নিরীহ মুসলিম, এদের ভিতরে সেরকম কোনো শিক্ষা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সারা বিশ্বব্যাপী। এর কারণ হচ্ছে দুইটা সাইনবোর্ডের আন্ডারে নিয়ে যেন তাদের যে মূল স্ট্রিম রোলার, মূল ব্লুপ্রিন্ট, সেটা যেন অ্যাক্টিভেট করা যায় বা অ্যাপ্লিকেশন করা যায়। এই ব্যাপারে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। যার তার কথায় আমরা ঝাঁপিয়ে পড়ব না, এবং আমরা দেখব দেশে দেশে কী সিচুয়েশন সৃষ্টি হচ্ছে, সেই অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপ নিব। আর একটি ব্যাপার আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তথা যেমন এই যে ম্যাক্রনের একটি কথা, উনি কি বলছেন যে ষড়যন্ত্র তত্ত্ব, এই যে ষড়যন্ত্র তত্ত্ব, গুজব, তারপরে আমাদের যে এই কনস্পিরেসি থিওরি, ইসলামোফোবিয়া, এই যে জিনিসগুলা, এগুলা কোত্থেকে আসলো, কিভাবে আসলো?
তিনি এক সাইবার যে ব্যাপারটা বলা হচ্ছে যে সাইবার অ্যাক্টিভিস্টরা বিভিন্নভাবে ছড়িয়ে দিয়েছে মিথ্যা গুজব, উনি ইসলামের বিরুদ্ধে কিছু বলেন নাই, ইসলামের বিরুদ্ধে কিছু বলেন নাই, আবার উস্কানিও দিচ্ছেন। তার মানে কি? এর মানে এবং সেটা আবার তুরস্কের এরদোয়ান এবং ওই হামাসের ইসের ফিলিস্তিনের ওনাদের ঘাড়ে চাপানোর একটা ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন। তার মানে কি? একাধারে তিনি উস্কানি দিচ্ছেন, আবার আলটিমেটাম দিচ্ছেন, আবার বলেন যে আমি ইসলামের বিরুদ্ধে কিছু বলি নেই। এবং আমরা দেশে দেশে দেখছি কি উগ্র যে ধর্মীয়বাদ, উগ্র যে ধর্ম, উগ্র জাতীয়তাবাদী যে ধর্মীয় মানে উদ্বুদ্ধ, তাদেরকে দিয়ে বিচ্ছিন্নভাবে একটি এলোমেলো একটি সিচুয়েশন তৈরি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ যে তারা এখন যেগুলা মানুষকে দিয়া বিভিন্ন গণতন্ত্র, আমলাতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র ইত্যাদির মাধ্যমে যা করার চেষ্টা করেছিল সেটা আলটিমেটলি ফলপ্রসূ হয় নাই, যার কারণে তারা নিজেরাই এখন নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেরাই ওপেন হচ্ছে। এবং আমরা জানি আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে দাজ্জাল আবির্ভাব হবে অত্যন্ত রাগের মাথায়, ক্রোধের মাথায়। আমরা জানি যে সে রাগান্বিত হয়ে যখন দেখছে যে তার এজেন্ডা ঠিকঠাক মতো বাস্তবায়ন হচ্ছে না, তখন সে যে কোনো মুহূর্তে আত্মপ্রকাশ করবে। তা আমরা এও জানি যে তার আত্মপ্রকাশের পূর্ব শর্ত হচ্ছে ইমাম মাহাদির আত্মপ্রকাশ। এবং ইমাম মাহাদির আত্মপ্রকাশের জন্য বিশ্বের যে টোটাল প্রেক্ষাপট তা আজকে আমরা প্রস্তুত হতে দেখেছি। এবং ইতিমধ্যে অনেকে আলোচনা করেছেন বা এটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন যে ইমাম মাহাদি যে কোনো সময় আবির্ভাব হবেন। সেই অনুযায়ী আমরা যদি আলোচনা করতে যাই তাহলে দেখব যে টোটাল যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে শক, সেই শক কিন্তু অলরেডি আমরা সামনে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই প্রসঙ্গে আরেকটু ব্যাপকভাবে আলোচনা করতে যাই ভারতবর্ষ নিয়ে, যেমন অখণ্ড ভারত, আমরা দেখছি কি এখন মানচিত্র নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এই দল এই দেশ বলছে অমুক জায়গায় অমুক এখন ফিলিপাইন, মালয়েশিয়া পর্যন্ত চলে গেছে অখণ্ড ভারতের ব্যাপারটা। আবার নেপালকে যদি দেখি, নেপাল ইন্ডিয়ার ভিতরে অনেক জায়গা পায়। আমাদের বাংলাদেশেও তারা দিনাজপুর এবং রংপুর, মানে আমরা যে ছোটোবেলায় শুনেছি যে আইলের ভিতরে আইল ঢুকে গেছে, অমুকের জমির ভিতরে আমার জমি ঢুকে গেছে। তার মানে কি হলো? টোটাল বিশ্বটাকে একটি নড়বড়ে সিচুয়েশন তৈরি করা হচ্ছে। ওদিকে আমেরিকার নির্বাচন, যে নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে ব্যস্ত রেখে সাইনবোর্ড হিসাবে আমরা তাকিয়ে আছি সেদিকে, কিন্তু আসলে তলে তলে কি হচ্ছে তা আমরা কিছুদিনের মধ্যে টের পাচ্ছি বা টের পাবো। সুতরাং আমাদেরকে মাইক পম্পেও অলরেডি মধ্যপ্রাচ্যে যাওয়ার সাথে সাথে সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সার্বিকভাবে টোটাল জিনিসটা যদি আমরা পর্যবেক্ষণ করি বা আমরা যদি গভীরভাবে একটি গবেষণা চালাই, তাহলে আমরা দেখতে পারবো যে টোটাল বিশ্বকে দুইটা ভাগে ভাগ করার যে একটি মহাপরিকল্পনা, যে একটি ব্লুপ্রিন্ট, তা অলরেডি তারা করে ফেলেছেন। এবং এই দুই পার্টের ভিতরে এক ভাগে মুসলিম আর এক ভাগে অমুসলিম, এই দুইটা পার্টকে সামনাসামনি করার যে একটা চেষ্টা বা বিশ্বযুদ্ধ লাগানোর যে একটি চেষ্টা, সেই চেষ্টায় তারা মরিয়া হয়ে উঠেছে। এই পর্বে আমরা আজকে ভুলেই যাচ্ছি যে আমরা কিন্তু করোনা ভাইরাসের মধ্যে আছি। তো করোনা ভাইরাস এমন একটি সিচুয়েশন যেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং এটাকে কে ছড়ালো? একবার শোনা যায় চীনের উহান থেকে এসেছে, আবার শোনা যায় ইতালি থেকে এর উৎপত্তি, আবার আমেরিকা চায়না এটা নিয়ে একটা বাকযুদ্ধ ব্যস্ত রাখা। আজকের যারা আমেরিকায় যারা বসবাস করেন, আমরা দেখেছি যে উন্নত রাষ্ট্রে আমেরিকার যে করোনার হামলা বা করোনার থাবায় লণ্ডভণ্ড হয়ে গেছে টোটাল আমেরিকার যে মানব জীবন। সেখানে আমরা তাদেরকে দেখেছি ব্যর্থ। কারণ কি? কারণ হচ্ছে, এবং আরও একটি কথা শোনা যায় যে ট্রাম্প হচ্ছেন একজন জুয়ারি, তিনি লাস্ট জুয়াটা খেলবেন আমেরিকার ভাগ্য নিয়ে। এবং আমরা যদি বিভিন্ন ভবিষ্যৎবাণী গবেষণা করি বা ভবিষ্যৎবাণীগুলো আমরা যদি একটু স্টাডি করি, তাহলে কিন্তু আমরা এর প্রতিফলন দেখতে পাই। সুতরাং আমাদেরকে আরও গভীরভাবে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আসলে এর শেষ কোথায় যাবে। এবং এর পেছনে যারা রথচাইল্ড ফ্যামিলি, যে 13 ফ্যামিলি, সারা বিশ্বর টোটাল যে সম্পদ, অর্থ সম্পদের 99% তাদের হাতে, আর বাকি 1% হলো টোটাল বিশ্ববাসীর হাতে। তাদের কাছে
এই মানুষের জীবনের কোনো মূল্য নাই, তাদের আয়েশ এবং আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা তারা প্রতিফলন করে এবং তারা মনে করে যে তারা বেঁচে যাবে। তারাই প্রথম বিশ্বযুদ্ধ বাজিয়েছিল, তারাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাজিয়েছিল, তারাই তৃতীয় বিশ্বযুদ্ধের বাজানোর একদম ফাইনাল পর্যায়ে নিয়ে এসেছে। এবং আমরা যদি আরেকটু গভীরভাবে লক্ষ্য করি যে দাজ্জাল আসার পরে দাজ্জাল যে প্রলোভন দিবে, দাজ্জাল যে রিজেক্ট দিবে, সেই রিজেক্ট কে নিবে না? বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড সহ সারা বিশ্ববাসীকে একটি রোবটের মতো, একটি আতঙ্কগ্রস্ত, অভাবগ্রস্ত, বিভিন্নভাবে পর্যায়ক্রমে প্রস্তুত করে রাখা হয়েছে। এবং তারা যে রিজেক্টটা দিবে, শস্য ভাণ্ডার, আমাদের যারা আজকে আমাদের এই থার্ড ওয়ার্ল্ডে যারা কৃষক ছিল তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে বিভিন্নভাবে সিন্ডিকেটের মাধ্যমে, যাতে পেঁয়াজের দাম এক সময় আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে 300 টাকা 350 টাকা করে কেজি খেয়েছি। আবার যখন কৃষকরা সেই বীজটা বা পেঁয়াজটা যখন কালেকশন করার সময় হয় বা ধান যখন কালেকশন করার সময় হয়, তখন আবার দাম হু হু করে পড়ে যায়, যাতে পরবর্তীতে তারা এটি আর চাষাবাদে আগ্রহী না হয়। এ ব্যাপারে আমি বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং ধারাবাহিকভাবে সামনে আমি স্টেপ বাই স্টেপ টপিকস ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য সহকারে সকলে শোনার জন্য আপনাদের অনেক আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক মুসলিম বিশ্ব, ভালো থাকুক বিশ্ববাসী। আল্লাহ হাফেজ।